রাজ্যের শাসক দলের অভিমুখ আপনার দিকে ভালো, তো তাদের আমি গর্ববোধ করছি। শাসক দলের অভিমুখ আমার জন্য হওয়াতে আমি গর্ববোধ করছি, কারণ মুর্শিদাবাদে যে শাসক দল বিজেপিকে ভুলে যায়, সিপিএমকে ভুলে যায়, উন্নয়ন ভুলে যায়, অধীর চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ করে, এটাই তো আমার বাহাদুরি। আমি তার জন্য গর্ববোধ করি। আমি তো তার জন্য মমতা ব্যানার্জিকে ইনভাইট করেছিলাম আমার বিরুদ্ধে লড়ার জন্য, এবং এটাও বলেছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ে যদি আমি হারি রাজনীতি থেকে অবসর নেব। রাজনীতি করাই ছিল চ্যালেঞ্জ, আজও করছি, এখনো মনোনয়ন পেশ হয়নি। মমতা ব্যানার্জিকে আবার চ্যালেঞ্জ করছি আপনাদের সব সামনে রেখে, যে আপনার হাতে সরকার, আপনার হাতে যুবশ্রী, আপনার হাতে কন্যাশ্রী, সব শ্রী আপনার হাতে, পুলিশ শ্রী আপনার হাতে, আপনার মস্তান শ্রী আপনার হাতে, আপনার সরকার আপনার হাতে, আপনি জনপ্রিয় নেত্রী, মামাটি মানুষের নেত্রী। আসুন বহরমপুরে আমার বিরুদ্ধে লড়ে আমাকে হারিয়ে আপনি জননেত্রী প্রমাণ করুন। আমি রাজনীতি করা ছেড়ে দেবো, যান যদি হারাতে পারে। আপনি কতগুলো নির্বাচন কমিশনের কাছে কি বিষয়ে অভিযোগ করলেন? কতগুলো অভিযোগ? বহু অভিযোগ করছি আমরা, যেখানে যেমন অভিযোগ আছে সেগুলো সব ফরওয়ার্ড করছি আমরা। এখানকার জেলা শাসকের বিরুদ্ধে করেছি, এখানকার পুলিশের বিরুদ্ধে করেছি, এখানকার স্থানীয় কিছু থানার বিরুদ্ধে করেছি, নিয়ম নীতি ভাঙছে তার বিরুদ্ধে করেছি। যেখানে যা আমাদের অভিযোগ আছে সমস্ত অভিযোগ আমরা ফরওয়ার্ড করছি, এবং ইলেকশন কমিশন সেই ব্যাপারে রিয়াকশন দিচ্ছে, তারা রিয়াক্ট করছে, ভালো লাগছে আমাদের। হ্যাঁ, সাইলেন্ট থেকে কোনো ডকুমেন্ট নাই, তার জন্য তো আমরা কেন্দ্রীয় বাহিনী আনাচ্ছি না। আমি সেখানটা তো ডাইরেক্ট আমি নাম বলতে পারি না, কোন থানায় হচ্ছে সেটা বলছি। কেন বলবো? কোন থানায় হচ্ছে সেটা বলছি। বিভিন্ন থানায় একটা স্টাইল নিয়েছে, এ দেখ সবই তো ঠিক আছে, আমরা থাকবো, যারা ঠিক আছে তাদেরকে রাখবো কিনা ভোট রেখে সেটা তারা দেখো। এখানে নির্বাচন হবে, মানুষকে কথা দিয়েছি, সেই কথা আমরা রক্ষা করবো। তাতে পুলিশের ভালো লাগুক না। আর পুলিশের মধ্যে কারা, যারা অফিসাররা তারা তৃণমূলে দাঁড়িয়ে করছে, নিচে তলার পুলিশরা তো আজকে বিপর্যস্ত, নিচে তলার পুলিশরা চরম ক্ষুব্ধ। পুলিশের মধ্যে যারা অফিসার, এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি, ওসি, এই পর্যন্ত, তারপর কোথায়? তারাও তো সাধারণ মানুষ, জর্জরিত অত্যাচারে। পুলিশের একটা অংশ দাঁড়িয়ে করছে, গোটা পুলিশ বাহিনী তো আমাদের বিরুদ্ধে নয়, তাই আমাদের পুলিশকে নিয়ে ভয় পাবার নেই কিছু। আর যেসব পুলিশরা দালালি করে তাদেরকে চিহ্নিত করে, তারা যাতে নির্বাচনে মুর্শিদে না থাক, কোনো তাদেরকে ব্যবহার করতে না পারে, তার ব্যবস্থাও আমরা করব। কোনো কিছু ছাড়বে না। আপনাদের আরেকটা খবর জানি নাকি, আমাকে আরেকটা খবর এসেছে, অ্যাডিশনাল ক্লাসরুম করার জন্য স্কুলে স্কুলে অর্থ বরাদ্দ হয়েছে 35 কোটি টাকা, মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকে। অ্যাডিশনাল ক্লাসরুম ACR 35 কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদ জেলার 26টা জেলার অ্যাডিশনাল ক্লাসরুম করার জন্য। এখানকার প্রশাসন কাজটা দিয়েছে এগ্রো ইন্ডাস্ট্রিজ চুপে চাপে। এগ্রো ইন্ডাস্ট্রি সেটাকে পার্সেন্টেজ ভাগাভাগি করবে, কিন্তু নির্বাচনের বিধিতে কাজ আটকে আছে। তাই প্রশাসন তাদেরকে বলছে, কন্ট্রাক্টরদেরকে, যে তোমরা কাজ শুরু করে দাও, কোনো অসুবিধা নাই, ওই তো রাজ্য সরকার তো থাকছেই, তোমরা যা আমাদেরকে দিয়েছো 10%, তা তোমাদের পুষিয়ে দেওয়া হবে, কাজও পুষিয়ে দেওয়া হবে। তো এখানে অ্যাডিশনাল ক্লাসরুমের জন্য যদি কোথাও কোনো কাজ শুরু হয়, সেটাও আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করবো। এগ্রো ইন্ডাস্ট্রিজকে কী করে কাজ দেয়, আগামীতে তারও তদন্ত হবে। সেখান থেকে 10% দিয়ে এখানকার কন্ট্রাক্টর কাজ দিয়েছে, সেটাকে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে। এই পার্সেন্টেজের গল্প কারা করছে আমরা নির্বাচন কমিশনকে নিশ্চয়ই জানিয়েছি, আরও জানাবো। একটা লাস্ট প্রশ্ন, মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী সহ সমবাদী প্রকল্পগুলো, নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা হচ্ছে যে প্রকল্পগুলো চালু থাকে, এই বিষয়ে আপনি আমার কিছু বলার নেই। নির্বাচন কমিশন চালু রাখবে, আমার কিছু বলার নেই। আমরা তিনি একজন শাসক, তিনি জানেন নির্বাচন কমিশন কি। তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি কি বলেছেন, তার একটা পুরনো পাতাগুলো তাকে দেখতে বলুন। নির্বাচন কমিশনের নিয়মে যা আছে তাই নির্বাচন কমিশন করবে। আমি তো নির্বাচন কমিশনকে পরিচালনা করি না, আমি নির্বাচন কমিশনের কেউ না। আমরা যেখানে নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ পাবো, নির্বাচন কমিশনকে জানানো আমাদের দায়িত্ব, আমরা জানাবো এবং জানাচ্ছি, আরও জানাবো।